হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। এই নিউ আপডেটের মধ্যে হচ্ছে যে কিভাবে আপনারা যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বার করবেন এবং তার ফুল প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। বিভিন্ন ক্ষেত্রে পুলিশের একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়, সেটা এডুকেশন পারপাসেই হোক, জব পারপাসেই হোক, বিভিন্ন ক্ষেত্রে। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে wbpolice.gov.in। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লোগো আছে। এখানে হোম, তারপরে অ্যাবাউট আস, তারপরে দেখুন এখানে একটা অপশন চলে এসছে সিটিজেন সার্ভিসেস বলে একটা অপশন আছে। এই সিটিজেন সার্ভিসেস আছে, তার নিচে দেখুন এখানে অপশন এখানে চলে আসবে। এখানে দেখুন নিচের দিকে পুলিশ ক্লিয়ারেন্স বলে একটা অপশন চলে এসছে। এই পুলিশ ক্লিয়ারেন্স অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট পেজে আপনাকে যেতে হবে। দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এই পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে পিসিসি পোর্টাল, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই ফর পিসিসি, এখানে দেখুন অপশন চলে এসছে। এইখানে অ্যাপ্লাই ফর পিসিসি তে ক্লিক করতে হবে। যাদের অলরেডি লগ ইন করা আছে, যদি সার্টিফিকেট পেতে চান, তাহলে কিন্তু এইখানে দেখুন একটা অপশন চলে এসছে অ্যাপ্লাই ফর পিসিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে কিন্তু ক্লিক করে আপনার যে সার্টিফিকেট স্ট্যাটাস সেটা কিন্তু এখানে চেক করতে পারবেন। যেহেতু আমার নতুন, তাই আমি এখানে অ্যাপ্লাই ফর পিসিসি তে ক্লিক করলাম। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। ক্লিক করার পর দেখুন এখানে পেজ ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। তো এখানে প্রথমে টিক বক্সে ক্লিক করতে হবে। এখানে 10 ডিজিট যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। এই ওকে বটনে কিন্তু আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর দেখবেন এখানে ওটিপির জায়গা চলে এসছে 4 ডিজিট, এখানে কিন্তু ওটিপি দিয়ে দিতে হবে। এখানে দেখুন ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি আছে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে মেন পেজ আপনার দেখুন এখানে ওটিপি ভেরিফাই সাকসেসফুলি এখানে দেখাচ্ছে। এখানে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখবেন মেন পেজ একটা অ্যাপ্লিকেশন, যে ফ্রম নিউ অ্যাপ্লিকেশন, দেখুন এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লগ আউট অপশন আছে, আপনি লাস্টে লগ আউট এখানে করে দেবেন। নিউ অ্যাপ্লিকেশনের জন্য এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাপ্লিকেশন। তারপরে এখানে সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে দেখুন এখানে 0 আছে, এটা 1 হয়ে যাবে। যেহেতু এটা একদম ফ্রেশ, তাই এখানে সবকিছু এখানে 0 দেখাচ্ছে। এখানে দেখুন অল অ্যাপ্লিকেশন 0, অ্যাপ্রুভাল পেন্ডিং 0। তারপরে এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, যদি রিজেক্টেড করে এখানে কিন্তু 1 হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে সার্টিফিকেট ইস্যু, এটাও 0 আছে। তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে এই অপশনে ক্লিক করতে হবে নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে বলে দিচ্ছে যে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, ঠিক আছে, সেইখানে কিন্তু ওটিপি যাবে। এখানে কিন্তু আধার নাম্বার, এন্টার আধার নাম্বার দিতে হবে। এখানে আধার নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে একটা টিক বক্স আছে, টিক বক্সে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার আধারের সাথে যে লিঙ্ক আছে সে মোবাইলে ওটিপি যাবে। এখানে দেখুন লেখা চলে এসছে, ওখানে ওকে বটনে ক্লিক করে দিতে হবে। চেক ইওর মোবাইল দেখাচ্ছে, এখানে ওকে বটনে ক্লিক। এখানে দেখুন ওটিপি দিয়ে দেওয়ার জায়গা চলে এসছে এবং এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তার নিচে দেখুন লেখা আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে আমি ভেরিফাই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন মেন পেজ, এটা দেখুন ইওর প্রোফাইল ভেরিফাই সাকসেসফুলি, এখানে ওকে বটনে ক্লিক করতে হবে। ক্লিক এখানে দেখুন মেন পেজ ওপেন হয়ে গেছে। এখানে আধার কার্ডের যে ফটো আছে সে ফটো এখানে শো করবে। আপনার অল টোটাল ডিটেলস আধার কার্ডে যা আছে সব কিন্তু এখানে শো করবে। এখানে দেখুন লেখা আছে
এখানে স্পাউস নেম অর্থাৎ আপনার বিয়ে হয়ে থাকলে এখানে আপনার ওয়াইফের নাম দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার এখানে অটোমেটিক শো করবে। এখানে পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দিতে হবে না। তারপরে এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এখানে দেখুন আধার অ্যাড্রেস পুরো এখানে সবকিছু ফিল আপ করে দিতে হবে যা যা আছে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে যদি এক হয় তাহলে এখানে টিক বক্সে ক্লিক করে দিতে হবে, তাহলে নিচেরটাও ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে দেখুন লেখা আছে প্লিজ প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আধার, ভোটার, রেশন কার্ড, ইলেকট্রিক বিল সবকিছু আছে, আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আমি আধার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ডান দিকে দেখুন একটা আধারের কিন্তু ছবি এখানে আপলোড করতে হবে। তারপরে নিচে দেখুন অপশন চলে এসছে, এখানে প্লিজ সিলেক্ট পারপাস, কি পারপাসে আপনি পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে চাইছেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন এসছে, এখানে ভিসা, এমপ্লয়মেন্ট, এডুকেশন থেকে শুরু করে আদার্স আছে, এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ক্রাইম রেকর্ড, এখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন নেক্সট অপশন আছে, এখানে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অপশন আসবে। অপশন আসার পর এখানে আপনি যে কাজের জন্য করতে চাইছেন, এডুকেশন হলে এডুকেশনে কিছু পেপারস দিয়ে দেবেন, জবের হলে জবের কিছু পেপারস এখানে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে দেখুন যে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে সাকসেসফুল হয়ে যাবে। তারপরে এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, এখানে দেখুন বলে দিয়েছে রেফারেন্স, অর্থাৎ দুটো রেফারেন্স দিতে হবে। এখানে রেফারেন্স নাম্বার 1, নাম্বার 2, এখানে যার নাম দেবেন তার জন্য চেনা পরিচিত হয় এবং তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। রেফারেন্সের অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে, আরেকজনের নাম দিয়ে দিতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তার তার অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে সেভ সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পেমেন্টের অপশন আসবে, আপনি কিউআর কোড দিয়ে স্ক্যান করতে পারেন বা আপনার যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে দেবেন। 300 টাকা ফিজ আছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেমেন্ট রিসিপ্ট চলে আসবে, সেটা আপনি ডাউনলোড করে দেবেন। তারপরে উপরে ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে আমি দেখাচ্ছি, সেই ড্যাশবোর্ডে কিন্তু আপনাকে যেতে হবে। এখানে দেখুন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, এই ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখবেন মেন পেজ চলে আসবে। এখানে এখানে অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিকেশন 1 দেখাবে, এখানে পেন্ডিং 1 দেখাবে, এখানেও দেখবেন সার্টিফিকেট ইস্যু এটা কিন্তু এখনো 0ই দেখাবে। তো একদিন সময় লাগছে, আপনার আজকে করলে কালকে কিন্তু সার্টিফিকেট তারা শো করছে। আপনি যে অ্যাপ্লিকেশন করলেন সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনি এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কম্পিউটার ইন্টারনেট রিলেটেড আপডেট পেতে গেলে পুরো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।